সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। এটা কি পুলিশ সুপারের একক দায়িত্ব? নিশ্চয় না। এই দায়িত্ব বাংলাদেশের সকল জনগণের। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। মসজিদ কমিটির মসজিদের নেতৃবৃন্দরা আছেন, ইমাম সাহেব খতিব সাহেবরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন। হ্যাঁ, আপনারা অনেক দায়িত্বশীল জনগণ এখানে উপস্থিত আছেন, রাজনীতি ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আচ্ছা বলেন তো, মাদক নিয়ন্ত্রণ করা এটা কি কোনো মানে কোনো মন্ত্রণালয়ের একক দায়িত্ব? নিশ্চয় না। এটা কি পুলিশ সুপারের একক দায়িত্ব? নিশ্চয় না। এই দায়িত্ব বাংলাদেশের সকল জনগণের। আপনাদের সবাইকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনি মসজিদে আপনি মাদক বিরোধী বক্তব্য দিবেন, যাতে আপনার মসজিদে আপনার বক্তব্যের উপর যারা নামাজ আদায় করতে আসবেন প্রত্যেকে যেন তার পরিবার থেকে যেন সচেতন হয়। কেউ যেন তার পরিবারে যারা মাদকের সাথে যুক্ত তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, সেইভাবে আপনারা বয়ান তৈরি করবেন। ঠিক একইভাবে মন্দিরের পুরোহিত আছেন, আপনারা এই যে অ্যাওয়ারনেস যদি তৈরি করতে পারেন, একটা মাদক সেবী শুধু একটা পরিবারকে ধ্বংস করে না, একটা মহল্লাকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই মাদকের ছোবল থেকে দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে।